আজ আমি তৈরি করেছি নিরামিষ সয়াবিন মশলা। খুব অল্প সময়ে সহজ পদ্ধতিতে দারুণ সুন্দর একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। যদি রেসিপিটা ভালো লাগে ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক দেবেন আর ভিডিওর শেষে একটা কমেন্ট করে দেবেন কেমন হয়েছে। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে দেখছেন অবশ্যই তারা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে দেখতে থাকুন আমার আজকের রেসিপি। আমি কিভাবে নিরামিষ এই পদ তৈরি করে নিলাম। মাংস ভুলে এই রেসিপি খেতে হবে, মাংসর স্বাদকে আপনাদের হার মানিয়ে দেবে। তাহলে আসুন দেখতে থাকি। রেসিপিটার জন্য আমি মিক্সিতে বেশ কয়েকটা মশলা আগে পেস্ট করে নেব। দিয়ে দিলাম টক দই, আর দিয়ে দেবো এতে আছে আমার পরিমাণ মতো একটা টমেটো, 1 ইঞ্চি আদা আর 4-5টা কাঁচা লঙ্কা, এটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, এতে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা ঝাল লঙ্কার গুঁড়ো, আর এটা কসুরি মেথি। আজকের কসুরি মেথিটা কিন্তু বন্ধু আমার বাড়িতে তৈরি না, এটা কিন্তু কেনা। বাড়িতে তৈরি কসুরি মেথি আমার শেষ হয়ে গেছে, তাই এইগুলোকে সব এক জায়গায় করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। সুন্দর করে পেস্ট একটা বানিয়ে নিয়েছি। আমি সয়াবিন নিয়ে নিয়েছি, এখানে 100 গ্রামের মতো সয়াবিন আছে। এটা গরম জলে ফুটিয়ে ভালো করে ধুয়ে জল নিংড়ে নিয়েছি শুকনো করে। এবার কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো রাইস ব্র্যান অয়েল। আপনারা এটা সর্ষের তেল ইউজ করতে পারেন। আমি যেহেতু রাইস ব্র্যানে করি তাই রাইস ব্র্যান তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব কিছু ফোড়ন। এতে আছে জিরে, একটা তেজপাতা, 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটু দারচিনি। আর দিয়ে দেব সামান্য একটু হিং। এবার মশলাটা দেওয়ার সাথে সাথে তেলটা যাতে না ছিটকায় দিয়ে দিলাম একটু হলুদ। এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। একদম অতি সহজ পদ্ধতিতে আপনাদের দেখাচ্ছি কিভাবে সুস্বাদু সয়াবিন মশলা নিরামিষভাবে তৈরি করা যায়। এটা একটু ভালো করে কষিয়ে নেব আগে। মশলার পেস্টে তো আমার সব রকমের মশলা একসাথে দিয়ে পেস্ট করা আছে। এইবার আরেকটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিই। নিরামিষ রান্নায় বন্ধুরা একটু হিং ব্যবহার করবেন, হিং ব্যবহার করলে কিন্তু খুব সুন্দর স্বাদ হয়। দেখুন মশলা থেকে আমার আস্তে আস্তে তেলটা ছেড়ে দিচ্ছে। অনেকে সয়াবিনটাকে আগে ভেজে নিয়ে তারপরে রান্না করেন, আমি কিন্তু আগে ভাজবো না। এইবার আমি সয়াবিনটা মশলার সাথে দিয়ে কষিয়ে নেব। দেখুন একদম তেলটা আমার ছেড়ে দিয়েছে। এবার সয়াবিনটা দিয়ে দিলাম। সয়াবিনটা দিয়ে এবার মশলার সাথে আমি খুব ভালো করে এটা কষিয়ে নেব। অতি সহজ পদ্ধতিও হবে, আবার কম সময়ে দারুণ সুন্দর লোভনীয় নিরামিষ একটা রেসিপি। দেখুন কত সুন্দর দেখতে হচ্ছে। সয়াবিনটা তো আমার আগে থেকে সিদ্ধ করাই আছে, খুব বেশি সময়ও লাগবে না। একটু ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। যেহেতু আমি রক সল্ট খাই
তাই রক সল্ট একটু দিয়ে দিলাম পরিমাণ মতো। খুব সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। সামান্য একটু মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দেব, একটু লেগে লেগে যাচ্ছে তাই মশলাটা। খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম, দেখুন কত সুন্দর ফুটছে। রেসিপিটা কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে এসেছে। যেহেতু এতে টক দই টমেটো দেয়া আছে তাই একটু স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো একটু চিনি। আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন। আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এই সময় নুন মিষ্টিটা একটু চেক করে নেব। তৈরি হয়ে গেল আমার অতি সহজে, খুব কম সময়ে মশলা সোয়াবিন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সুন্দরভাবে কত সহজে অল্প সময়ে অল্প উপকরণে বানিয়ে নিলাম আমার আজকের লোভনীয় রেসিপি সয়াবিন মশলা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন এই কথা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি।